প্রস্তাবের কথা তুমি প্রকাশ করো। খাদিজাকে বলবে, যদি আমাকে বিবাহ করতে চাও একটাই মাত্র শর্ত, তোমার ধন সম্পদ যা আছে সব কিছু আমাকে দিয়ে দিতে হবে। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরার সামনে গেলেন, গিয়ে বললেন, খাদিজা, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি তৈয়ার হয়ে এসেছি। খাদিজাতুল কুবরা বলেন জলদি করে বলেন। খাদিজাতুল কুবরা বলেন, আমি উন্মাদ হয়ে গেলাম নবীজির আমার প্রশ্নের উত্তর শোনার জন্য। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা, আমার দাদা বলেছেন, আপনি যদি আমাকে যদি আপনি বিবাহ করতে চান, তাহলে আপনার যত সম্পদ আছে সব কিছু আমাকে বিলীন করে দিতে হবে, আমাকে দিয়ে দিতে হবে, সবকিছুর মালিক আমাকে বানিয়ে দিতে হবে, আপনার কিচ্ছু রাখতে হবে না। আমি এই সম্পদগুলো গরিব নাসারার মধ্যে বিলীন করে দিব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আমি খাদিজার জীবনটাও চাইতেন, আমি জীবন দিয়ে দিতাম, বিনিময়ে বিশ্বনবীর স্ত্রী হয়ে যেতাম। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা রে, আমার দাদা আব্দুল মুত্তালিব বলেছেন, তোমার সম্পদ সব আমাকে দিতে হবে, আমি যা ইচ্ছা তাই করবো, তোমার কোনো আপত্তি থাকবে না বলে আমি রাজি। নবীজি তৎক্ষণাৎ চলে গেলেন সব প্রস্তুতি নেওয়ার জন্য। খাদিজার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ সম্পূর্ণ হলো। দীর্ঘ আলোচনা আমি সংক্ষিপ্ত করলাম। বাজানরে আমার, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যখন বিবাহ হয়, নবীজির বাসর ঘরের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গভীর রাতে নবীজির কাছে কিছু আবদার করলেন। আম্মা খাদিজাতুল কুবরা আবদার করলেন, নবীজি গো, আপনাকে বিবাহ করতে যে আমার সব সম্পদ আপনি দিয়ে দিছি, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার কিছু আবদার আপনার কাছে আছে গো নবী। নবীজি বলে, খাদিজা তুমি বলো। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি গো, আমি জানি না কোন দিন আমার মৃত্যুর সমানজারি ঘটে যায়। যেদিন আমি ইন্তেকাল করব, সর্বপ্রথম আমার মাথাটা যেন আপনার ডান উরাতের উপরে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন। দ্বিতীয় আবার আম্মা খাদিজাতুল কুবরা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবাহ হয়ে গেছে, আপনার কাছে আবদার, আমি যেদিন মৃত্যুবরণ করব, আমাকে গোসল করাইয়া আমার আপন পোশাকগুলো খুলে রেখে দিবে, সাদা কাপড়ের কাপড় পরাইয়া দিবে। ওগো নবী, আপনার গায়ের জুব্বা অথবা আপনার গায়ের চাদরটা দিয়ে আমারে ঢেকে দিয়েন, কাপড়ের কাপড় বানাইয়া আমার কবরে শোয়ায় রেখে আসবে। নবীজি জিজ্ঞাসা করলেন, খাদিজা, আমি নবীর কাপড় পরে তোমার লাভ কি? আমি নবীর চাদর পরে কাফনের কাপড় বানায়া গেলে তোমার লাভ কি? খাদিজাতুল কুবরা বলে, আপনার চাদর যদি আমার গায়ে থাকে, ওগো নবী, মক্কার নাকির ফেরেশতা এসে আমারে প্রশ্ন করবে, আমারে যন্ত্রণা দিবে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। এবার আম্মা খাদিজাতুল কুবরা তৃতীয় আবদার করলেন, নবীজি গো, আপনার কাছে আমার আবদার, ওগো নবী, আমাকে যখন কাফন পরাইয়া কবরে রেখে আসবে,
কাফন পরাইয়া যখন আমাকে কবরে রেখে আসবে, 10 মিনিট 5 মিনিটের মধ্যে রওনা হবে। ঠিক আছে। আমার ভাইরা, আমার বাপজিরা, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যখন গোসল করায়া কাফন পরায়া কবরে নেমে নামায়া সবাই চলে আসবে মাটি চাপা দিয়ে। ওগো নবী, আপনি বলেছেন 40 কদম যাবার পরে, 40 কদম যাবার পরে মুনকার নাকির ফেরেশতা এসে বলে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। 3টা প্রশ্ন করবে। ও নবী গো, আমি হয়তো এই প্রশ্নের উত্তরগুলো ঠিক মতো দিতে পারবো কিনা আমার সাহস হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের উত্তরগুলো শেষ না করব ততক্ষণ পর্যন্ত আপনি কবর ছেড়ে চলে যেতে পারবেন না। আমার মাথার পাশে আপনি দাঁড়িয়ে থাকবেন, বসে থাকবেন। আপনি যতক্ষণ পর্যন্ত মুরাকাবা মুশাহাদা করে আমার কবরের সব জনের প্রশ্ন শেষ না হবে, আমার কবরে ছেড়ে আপনি যাবেন না, কথা দেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিলেন। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসর ঘর বাজারে আমার নবীজিকে খেতে দিয়েছেন। নবীজিকে খেতে দিয়েছেন, খাইতে দিয়েছেন। হীরার প্লেটের মধ্যে সামনের প্লেট বানায় রাখছেন নবীজির জন্য। বাজারে আমার খাদিজার ঘরটা আমি দেখে এসেছি। খাদিজার ঘরের মধ্যে কিচ্ছু নাই, শুধুমাত্র একটা প্লেট। যে প্লেটে নবী খেতে দিয়েছিল কাঠের একটা প্লেট। নবীজি কাঁদতেছে, চোখের পানি টপ টপ করে দাঁড়িয়ে প্লেটের মধ্যে পড়তেছে। খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝেছি গো নবী, আপনার বাবার কথা মনে পড়ে গেছে। নবীজি কিচ্ছু বলে না। হযরতে খাদিজাতুল কুবরা আমার ডেকে বলে, নবীজি গো, বুঝেছি আপনার মায়ের কথা মনে পড়ে গেছে। আপনার মাকে দেখেছেন, মা দেখার তৃপ্তি মেটে নাই। 6 বছর বয়সে আপনার মা ইন্তেকাল করেছে। 6 মাস বয়স আপনার মায়ের পেটে রেখে আপনার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকে আপনি মা বাবার জন্য কাঁদতেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, খাদিজা রে, আমি মায়ের জন্য কাঁদি না, বাবার জন্য কাঁদি না, দুনিয়ার কারোর জন্য কাঁদি না। খাদিজা রে, আমার যে এত দামি প্লেটে তুমি খেতে দিয়েছো, আমি যদি দামি প্লেটে খাই, আমার উম্মত কোন দামি প্লেটে খাবে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে কোনোদিন সুখের নিদ্রায় যায় নাই, কোনোদিন পেট ভরে খানা খায় নাই। নবীজি কোনোদিন দামি দামি খাবার কোনোদিন ভক্ষণ করে নাই। ও আমার ভাইয়েরা, আমার বাপজিরা, পর্দার অন্তরাল মা বোনেরা, আমার নবীর জীবনটাই গেছে শুধু কষ্ট করে করে। আমার নবীর মদিনার লম্বা লম্বা 2টি পাথর পেটের মধ্যে বাঁধা থাকতো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বহুদিন পরে ইন্তেকাল করলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। শ্বাসকষ্ট বেড়ে গেছে। হযরত বিলাল দৌড় দিয়ে নবীকে খবর দিলেন, নবী গো, আম্মা খাদিজার শ্বাসকষ্ট বেড়ে গেছে। মনে হয় আম্মা খাদিজা মনে হয় দুনিয়াতে আর থাকবে না, মালিকের ডাকে সাড়া দিবে। নবীজি তৎক্ষণাৎ দৌড়ায়া চলে গেলেন। যাওয়ার পরে দেখে খাদিজাতুল কুবরার শেষ মুহূর্তে এসে গেছে। উনি খাদিজাতুল কুবরার মাথার পাশে বসে পড়লেন, মাথাটা টান দিয়ে নিয়ে ওনার উরাতের উপর রেখে দিলেন। খাদিজাতুল কুবরা একবার হাসতেছে, আবার কাঁদতেছে। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার কাঁদে, আবার হাসে। নবীজি ডাক দিয়ে বলে, খাদিজা, আপনি একবার
একবার হাসতেছেন আবার কাঁদতেছেন, আপনার রহস্য, কান্নার রহস্য, হাসার রহস্য তো বুঝলাম না। খাদিজাতুল কুবরা কেঁদে কেঁদে বলে, ওগো বিশ্ব নবী, এই মক্কার কাফের মুশরিকেরা আপনার দেখতে পারে না, আমি খাদিজা আপনাকে পাহারা দিয়ে রেখেছিলাম, আজকের থেকে আপনাকে কে পাহারা দিবে? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা খাদিজার মুখ থেকে শুনে নবীজি অজরে কাঁদতেছিল। এদিক দিয়ে হযরতে ফাতেমা জোহরা এসে বলে, মা গো, চিন্তা করো না, আমি ফাতেমার জীবন দিয়ে আমার বাবাকে পাহারা দিয়ে রাখবো। ভাইরা আমার, বাকিরা আমার, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। আমার মায়েরা, আমার বোনেরা, খাদিজাতুল কুবরার চরিত্র কেমন ছিল আর চিন্তা করেন। মা, যতক্ষণ পর্যন্ত আপনার জীবনটা বদলাইতে না পারবেন, যতক্ষণ পর্যন্ত আপনি আবেদা সলেহার পরিণত না হবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে কোনো রেহাই দিবে না, কোনো উপায় নাই। আম্মা খাদিজাতুল কুবরা জানাজা সম্পন্ন করে জান্নাতুল বাকি কবরস্থানে, জান্নাতুল মুআল্লা কবরস্থানে যখন দাফন কাফন করা হলো, ভাইরা আমার, বাপজিরা আমার, সবাই কবর ছেড়ে চলে গেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মাথার পাশে দাঁড়িয়ে আছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, মুরাকাবায় চলে গেছেন। কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই। আল্লাহ তাআলা জিবরাইল, আল্লাহ তাআলার কাছে জিবরাইল চাইলেন, ওহী চাইলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন, নবীকে সালাম দিলেন। নবীজি ডেকে বলে, জিবরাইল, আমার খাদিজার কবরে সব জল কেন এখনো হয় না? জিবরাইল আবার চলে গেলেন, আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন, ওগো আল্লাহ, খাদিজাতুল কুবরার কবরে কেন এখনো সব জল হয় না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, যাও, জলদি করে যাও, খাদিজার সুসংবাদ আমার দোস্তরে জানায়া দাও। খাদিজার কবরে কোনদিন মুনকার নাকির ফেরেশতা সব জল নামার জন্য যাবে না, কারণ আমি আল্লাহ তাআলা খাদিজার কবরের সব জল আমি আল্লাহ নিজেই দিয়ে দিছি। ভাইরা আমার, বাপজিরা আমার, নবীজি এরপরেও দাঁড়িয়ে আছেন। উনি মুরাকাবা মুশাহাদা চক্ষু বন্ধ করে যখন মুরাকাবায় গেছে, যা দেখে কবরের চতুর্দিকের মাটি চাপা দিতেছে, ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠাইলেন। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, খাদিজার কবরে সব জল হয় নাই, কিন্তু খাদিজার কবরের চতুর্পাশের মাটি কেন খাদিজাকে আঁকড়ায়া ধরল? আমার ভাইরা, আমার বাপজিরা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আবার চলে যাও, আমার দোস্তরে সালাম জানাও। সালাম দাও এবং বলো, খাদিজার কবরের মাটি আমার রহমতের চাদর হইয়া খাদিজাকে আঁকড়াইয়া ধরছে। কোনো আযাব গজব, কোনো কষ্ট খাদিজার হবে না, রহমতের চাদর দিয়া বেষ্টন করে কিয়ামত পর্যন্ত যত্ন করে রেখে দিবে। আমি আল্লাহ তাআলার নির্দেশ, জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
ইলাহা ডাকার মতো ডাকলে রে আল্লাহ, জপার মতো জপলে রে আল্লাহ, কেন শোনে না রে মাওলা, আমরা ডাকতে জানি না। লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা। এই কালে মার বন্ধ বেলা কাজে লাগবে মরণ বেলায়, বলেন বলেন, এই কালে মার বন্ধ বেলা কাজে লাগবে মরণ বেলায়, এই কালে মার রোশনীতে কবর হবে উজালা। লা ইলাহা নাজর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে প্রধান বক্তা এখন উঠবে। আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, এদিক ওদিক যারা ঘোরাফেরা করতে